ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আজকে তো আমরা গণিত পরীক্ষা নিলাম তাই না, ষষ্ঠ শ্রেণীর। হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন সেটা হলো আজকে হ্যাঁ, নতুন পদ্ধতিতে প্রথম পরীক্ষা আর কি। তো নতুন পদ্ধতিতে এই যে প্রথম ম্যাথামেটিক্সের মতো একটা টাফ সাবজেক্টের পরীক্ষা হলো, এটার আপনি এই প্রশ্নপত্রটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যেটা মনে করছিলাম আর কি, একটা সংশয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক ভালো একটা প্রসেস চালু হয়েছে আমাদের দেশে। এটার মাধ্যমে বাচ্চারা একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখতে পারবে। এবং আজকে যেমন আমাদের পরীক্ষা প্রশ্ন এসেছিল বৃক্ষ সম্পর্কে, এদের বৃক্ষ সম্পর্কে প্রশ্ন ছিল মানে বিদ্যালয়ের আশেপাশে কয়টা বড় গাছ আছে, কয়টা ছোট গাছ আছে। তো এক একটা গাছ থেকে দৈনন্দিন মানে প্রত্যেক দিন আমরা কতটুকু অক্সিজেন পাই, আবার আমরা একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যেক দিন কতটুকু অক্সিজেন ব্যয় করি এই মানে প্রকৃতি থেকে আমরা গ্রহণ করি। তো সেখান থেকে এত সুন্দরভাবে অঙ্কগুলি সিস্টেম করে দেওয়া ছিল, অনুপাত ছিল, তারপর গুণ ভাগের অঙ্কগুলি ছিল, সমস্যাগুলো ছিল। এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে যে এই প্রসেসের মাধ্যমেই আমরা যে কোনো একটা মূল্যায়নের জন্য যে কোনো একটা প্যারা দিয়ে উপরে একটা, যেটাকে আপনি বলবেন অনুচ্ছেদ দিয়ে, সেখান থেকে প্রশ্ন ওই প্যারাটার আলোকেই দেয়া হয় এবং বাচ্চারা দলগতভাবে এককভাবে অনেক সুন্দরভাবে কাজগুলো করেছে। আপনি কি মনে করেন যে এটা অনেক বেশি প্রায়োগিক? আমাদের অনেক বেশি এবং আগের চেয়ে অনেক বেশি, যদিও এখন পর্যন্ত আমরা অনেকে বুঝতে পারিনি বলে মানে চিল্লাচিল্লি করতেছি, কিন্তু এটা এই সিস্টেমে দুই একটা পরীক্ষা হয়ে গেলেই অনেকে বুঝতে পারবে যে বিষয়টা কি জিনিস। আচ্ছা, ঠিক আছে। এবং আগের থেকে যে কত মানে আমরা তো দিন দিন ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে, গতানুগতিক নিয়মেই তো সারা জীবন আর থাকবো না, এভাবেই আস্তে আস্তে আরো ভালোটা বের হয়ে আসবে আশা রইল। কিন্তু আজকে যে সিস্টেমটা দেখলাম অনেক ভালো, আগের থেকে অনেক উন্নত। আচ্ছা, এই 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 সিস্টেমের মধ্যে বাচ্চাদের মানে চিন্তা করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে অনেক বেশি। দেখলাম যে ক্লাস 9-এর একটা প্রশ্ন সম্ভবত আমি দেখলাম, যেখানে বাচ্চাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করে এমন প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, যে কোনো একটা পণ্য সেল করতে গেলে, বেশি সেল করতে গেলে মানে কি কি আচরণ আপনাকে দেখাইতে হবে বা কি কি ব্যবহার বিধির মাধ্যমে এটার সেল বাড়ানো যাইতে পারে। তো যে বাচ্চাটা এই পরীক্ষাটা দেবে সে অবশ্যই উদ্যোক্তা মনোভাবের চিন্তা করবে, কি করলে আমার পণ্যটা বেশি বিক্রয় হবে। আবার গণিতে দেখলাম যে আজকে অনেকগুলি মাপের ছিল, জমি প্লট 1 প্লট 2 এটাতে কয়টা গাছ লাগানো যেতে পারে, এই ক্ষেত্রফলগুলো এখন এরা অনুধাবন করবে, রিয়েলাইজ করবে, করেই কিন্তু শিখতে পারবে। তো মানে ভালো একটা প্রসেস, বাস্তবেই তারা প্রয়োগ করতে শিখবে, বাস্তবেই প্রয়োগ করতে শিখবে তারা। মানে ইতোপূর্বের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতির সঙ্গে এই পরীক্ষা পদ্ধতির যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি কোনটাকে বেটার মনে করবেন? অবশ্যই বর্তমানটা বেটার, বর্তমানটা বেটার। কিন্তু আমরা অনেকেই এখন পর্যন্ত যারা বুঝতে পারে নাই ভালোভাবে, তারা এটাকে দোষারোপ করতে পারে, কিন্তু বর্তমানটা অনেক বেটার, অনেক বেটার। তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের সরকার এবং সরকার প্রধানকে এগুলো বিষয়ে দেখতে হবে, যারা আমাদের শিক্ষা বোর্ডকে এগুলো দেখতে হবে। আমাদের কিন্তু এই বর্তমান যে সিস্টেমের কারিকুলামের শিক্ষা পদ্ধতিটা চালু হয়েছে, এটা সম্পর্কে মানে দক্ষ টিচার লাগবে আর কি। অবশ্যই টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বিষয়টা সম্পর্কে অবহিত করতে হবে ভালোভাবে। অনেকেই এখন পর্যন্ত চিল্লাচিল্লি যে আগের আমাদের বাচ্চাদের নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে তা নয়। আমাদেরকে অবশ্যই মানে দক্ষ টিচার যদি থাকে তাহলে বুঝতে পারবে যে এই নতুন কারিকুলামটা অনেক অনেক বেটার আগের থেকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো। আজকে কি পরীক্ষা দিলা? গণিত। গণিত পরীক্ষা হয়েছে। গণিত পরীক্ষা কেমন দিলা বলো? ভালো দিছি স্যার। নতুন প্রশ্নপত্র কি বুঝেছো? ইয়েস স্যার। তুমি কি সব প্রশ্নের আনসার করতে পেরেছো? জি স্যার। কেমন লেগেছে তোমার কাছে বলো? স্যার আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সেই পরীক্ষাটা অনেক ভালো লাগছে। তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? তার কারণ পরীক্ষাটা আমরা বুঝতে পারছি এবং লিখতে পারছি ভালো মতন। পরীক্ষাটাতে ভালো করে বুঝতে পেরেছো, লিখতে পেরেছো? আচ্ছা, পূর্বে যে তুমি পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার থেকেও কি ভালো লেগেছে তোমাকে এই পরীক্ষাটা? না স্যার, পূর্বেরটাই আগে ভালো ছিল। পূর্বেরটাই ভালো ছিল, এইটা কেন খারাপ লাগলো? স্যার এটা একটু ডিফারেন্ট, আর এটার মধ্যে আমরা যেগুলো জানি না আর কি অন্য ধরনের এসেছে। কি ধরনের এসেছে? যে আমাদের বইয়ের বাইরে এসেছে। বইয়ের বাহিরে এসেছে, কিন্তু বুঝে শুনে কাজগুলো করা যায় তো। আচ্ছা আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কোন স্কুলে পড়ো? তো আজকে যে তুমি নতুন একটা পরীক্ষায় বসলা, সেই পরীক্ষাটা তোমার কেমন লেগেছে? যে কোন পরীক্ষা হয়েছে আজকে? আজকে ম্যাথ, গণিত হয়েছে। গণিত পরীক্ষাটা কেমন হয়েছে তোমার? অনেক ভালো। পূর্বে যে তুমি গণিত পরীক্ষা দিয়েছো সেই গণিত পরীক্ষার থেকেও কি ভালো হয়েছে এটা? ইয়েস। আচ্ছা, কেন ভালো লেগেছে বলো তো? কোন দিক থেকে ভালো লেগেছে? কারণ আমাদের এটা দলগতভাবে পরীক্ষা হয়েছে, আবার স্যাররা আমাদের অনেক সহযোগিতা করেছে, এই কারণে তুমি বুঝে উঠতে পেরেছো তো? ইয়েস স্যার।
আচ্ছা, তোমার কাছে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, কেন ভালো লেগেছে? কারণ মানে আমাদের এই পরীক্ষাটা আগের থেকে অন্যরকম হয়েছে, নতুন পদ্ধতি ছিল, আর স্যারেরা আমাদের অনেকভাবে সাহায্য করেছে। আচ্ছা, বুঝে উঠেছো তুমি? হ্যাঁ, আমি ভালোভাবে বুঝেছি। তুমি উত্তর কত নম্বরের করেছো? আমি উত্তর সবগুলোই দিয়েছি।